থেকে আমি ধনে পাতা তুলতে এসেছি, দেখতে থাকো। আমি এবার ধনে পাতাগুলো তুলে নিচ্ছি। ধনে পাতার গাছগুলো তুলবো না, আমি এরকম পাতাগুলো টুকে নিচ্ছি যাতে আবার হয়। গাছগুলো তুলে নিলে কি হবে, আর হবে না, কিন্তু আমি যদি পাতাগুলো টুকে নেই আবার পরক্ষণে আবার পাতা হবে, অনেক দিন আমি খেতে পারবো রেখে রেখে। এইভাবে আমি পাতাগুলো টুকে নিচ্ছি। আজকে ধনে পাতা দিয়ে একটা চাটনি বানাবো, দেখতে থাকো। শাক, বন্ধুরা দেখো কতগুলো শাক তুলে নিয়েছি ধনে পাতা। এই ধনে পাতা বাজারে কিনতে গেলে 10-15 টাকা লাগবে, কিন্তু আমি 10 টাকার বিচায় এনে আমি আজকে 2 মাস 3 মাস ধরে এরকম টুকে টুকে আমি খাবো। এরকম তো তোমরাও বাড়িতে বানিয়ে, অল্প জায়গা থাকলেই হবে, কিংবা বালতি, বড় বড় গামলা, প্লাস্টিকের যে গামলা হয় তাতেও এরকম লাগিয়ে তোমরা 2 মাস 3 মাস খেতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে, নতুন নতুন ভিডিও দিতে থাকবো। আর আমি এই চাটনিটা বানাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা দেখো, যে ধনে পাতা তুলে এনেছিলাম সেগুলো এখন আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, আর দিয়ে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। শাকগুলো নরম আছে বলে ডাঁটাগুলো আমি বাদ দিচ্ছি না। লেবু নিয়েছি, এখন আমি বেটে নিচ্ছি ধনে পাতাগুলোকে। ধনে পাতাটা বাটা হয়ে গেছে, কি সুন্দর প্লেন একদম মিহি করে। এবার আমি তুলে নিচ্ছি, আর কালারটাও কত সুন্দর, একদম সবুজ। দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, এবার ধনে পাতাতে আমি নুন দিচ্ছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ নুন দিচ্ছি, আর 1 চামচ সরষার তেল দিচ্ছি, 2 ফালি কাগজি লেবু দিচ্ছি, নিচুড়ে দিচ্ছি, এই যে চাটনিটা বানিয়েছি, এই চাটনিটা এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই চাটনিটা গরম ভাতের সাথে বা রুটির সাথেও খুবই ভালো লাগে। বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, আমি তো এইভাবে করেছি। দেখো, এই যে আমি চাটনিটা বানিয়েছি, ধনেপাতার চাটনিটা, এই চাটনিটা খুবই উপকারী। যাদের থাইরয়েড আছে তাদের তো খুবই উপকারী। আমার তো থাইরয়েড আছে, আমাকে ডাক্তার তো এটা জুস করে খেতে বলছে, কিন্তু জুসের তো অনেকটা প্রয়োজন, সেই জন্য আমি এইভাবে চাটনি বানিয়ে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খাবো। তোমরা যাদের থাইরয়েড আছে তারা এটা জুস করেও খেতে পারো, খুবই উপকারী। এই জিনিসটা ক্ষতিকর নয়, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই আমার পাশে থাকবে, আমি এগিয়ে যেতে চাই তোমাদের সাপোর্টে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।